প্রিয় ভাইরা, আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীবৃন্দ দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আপনারা জানেন, আমাদের লং মার্চ যমুনা করতে গিয়ে আমাদের বর্ষিয়ান শিক্ষক, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনদের উপর এবং আমাদের সাংবাদিক ভাইদের উপর যে হামলা, ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, সেই ন্যাক্কারজনক হামলায় যারা যারা জড়িত তাদেরকে ব্যবস্থা না নিয়ে সামান্য একটি বোতল কাণ্ডের ঘটনাকে বড় করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা আমাদের উপর হামলা করেছে, লাঠি চার্জ করেছে, তাদেরকে আইনের আওতায় আনুন, বিচারের অধীনে আনুন। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শৃঙ্খলা এবং সমর্মিতা, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল একটি প্রশাসন এবং পরিবার। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার সিদ্ধান্ত নেবে আমাদের এই বোতল কাণ্ডে যে ছেলেটি আমাদের এই কাণ্ডটি ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তারপর ব্যবস্থা নেবে, তার আগে ব্যবস্থা নেবে না। আমরা শুনেছি আমাদের শিক্ষার্থীকে টিভি তুলে নিয়ে গিয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা কি আমাদের উপর হামলাকারীদেরকে দেখেন না? আপনারা কি আমাদের উপর লাঠিচার্জ করেছে তাদেরকে দেখেন না? আপনারা কি আমাদের উপর যে বোমা মেরেছে তাদেরকে দেখেন না? আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারপর আমরা প্রশাসনিকভাবে ক্যাম্পাস থেকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে তার উদ্দেশ্য জেনে তারপর আমরা ব্যবস্থা নেব। তার আগে যদি তার গায়ে ফুলের টোকা দেওয়া হয়, তাকে যে তুলে নিয়েছেন 2 ঘন্টার ভিতরে যদি ছেড়ে না দেন, আমরা কিন্তু টিভি অফিস ঘেরাও। আমরা বলে দিতে চাই, আপনারা 2 ঘন্টার মধ্যে আমাদের ওই ভাইটিকে ছেড়ে দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আইন এবং নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের উপর হামলা হয়েছে যে, সেই ব্যবস্থা নেওয়ার আগে তাকে কিছু করবে না, তাকে একটি ফুলের টুকাও দেওয়া যাবে না। আমরা প্রতিনিধি দল পাঠাচ্ছি, আমাদের প্রতিনিধি দলের কাছে তাকে হস্তান্তর করতে হবে। বলে দিলাম, সময় মাত্র 2 ঘন্টা। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা দেখেছেন, 24-এর গণঅভ্যুত্থানে বুক চিতিয়ে আপনাদেরকে ঘিরে রাখা দেখেছেন, বুকের তাজা রক্ত দেওয়া দেখেছেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কিন্তু দেখেন। আমরা যে যৌক্তিক দাবিতে দাঁড়িয়েছি, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা প্রিয় আমাদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনার ঘুম ভাঙান, আপনার ঘুম ভাঙান, আমাদের দাবি মেনে নেন। আমরা পড়ার টেবিলে ফিরে যাব মাত্র 2 মিনিটের নোটিশে, মাত্র
2 মিনিটের নোটিশে আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। কিন্তু যদি আমাদের দাবি মেনে না নেন, তাহলে দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা যারা গণ অনশন করছি তারা গণ অনশন করতে করতে মারা যাব, এখান থেকে সরব না। প্রিয় ভাইরা, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি আন্দোলনে, প্রতিটি বিপ্লবে, প্রতিটি সংগ্রামে, ৭১-এর মুক্তিযুদ্ধে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আপনারা সেই ভ্যানগার্ডকে রক্ত চক্ষু দেখাবেন না।